ইনোভেশনে নিয়ে যেতে চাচ্ছি, শিক্ষাকে আনন্দময় জায়গায় নিয়ে যাচ্ছি, শিক্ষাকে প্রতিযোগিতায় নিয়ে যাচ্ছি। আমাদের দেশের জনসংখ্যা বেড়েই চলছে। অনেকে মনে করেন এটা আমাদের জন্য অভিশাপ। আমি মনে করি জনসংখ্যা হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ। চাই এই জনসংখ্যাকে মানব সম্পদ উন্নয়ন করা। মামলার জটিলতার জন্য আমরা শিক্ষক নিয়োগ দিতে পারছি না। সর্বমোট ৮৩,৫০০ মামলা রয়েছে এই শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। তার কারণ খাতায় বেশি নাম্বার দিয়ে দেওয়া, প্রশ্নপত্র ফাঁস হওয়া, নকল হওয়া, সবকিছুর সমন্বয়ে এই রেজাল্ট এইভাবে ড্রপ করেছে। সারা বাংলাদেশের ৬৫,৫০০ স্কুলে ইউনিয়ন লেভেলের প্রতিযোগিতা থেকে থানা লেভেল, উপজেলা লেভেল, সেখান থেকে জেলা, সেখান থেকে বিভাগীয় থেকে ঢাকায় এই ২০ জুন আমাদের সেনা স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রাথমিক স্কুলে বালিকা এবং বালক যেখানে ২২ লক্ষ শিক্ষার্থী প্রতিযোগিতায় নেমেছিল, দেশের সর্ববৃহৎ খেলার প্রতিযোগিতা, সেই সমাপনী অনুষ্ঠানে তিনি পদক বিতরণ করবেন। শিক্ষাকে ইনোভেশনে নিয়ে যেতে চাচ্ছি, শিক্ষাকে আনন্দময় জায়গায় নিয়ে যাচ্ছি, শিক্ষাকে প্রতিযোগিতায় নিয়ে যাচ্ছি। প্রতিরোধ করার জন্য আপনার গ্রাম ভিত্তিক আপনারা সেখানে কমিটি করে মাদক প্রতিরোধ করবেন। এই শিক্ষা মন্ত্রণালয় থেকে যাত্রা শুরু হবে। বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করেছিলাম, যা বিগত ২ বছর করতে পারেনি বিগত সরকার। এই বৃত্তি যে টাকা রয়েছে সেটা তো এবার বাড়িয়ে দিয়েছি। আগামী দিনের জন্য বৃত্তি পাওয়ার জন্য ক্লাস 5 এবং ক্লাস 8-এ তারা যেন উৎসাহিত হয় এবং তাদের লেখাপড়া যেন ঠিক মতো চলতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে টার্সিয়ারি এডুকেশন প্রত্যেকটি জায়গায় তিনি গুরুত্ব দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ভিত্তিক লেখাপড়া, নতুন বিশ্ববিদ্যালয়গুলি আধুনিকায়ন করা, টেকনিক্যাল এডুকেশনকে আরো বেশি সাপোর্ট দেওয়া, এদেশের মানব সম্পদকে যেন আমরা বিদেশে পাঠাতে পারি, কর্মসক্ষম জাতি তৈরি করতে পারি, আমরা যেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে পারি, সেই বিষয়ে সভা মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলি করে যাচ্ছেন। আমাদের দেশের জনসংখ্যা বেড়েই চলছে। অনেকে মনে করেন এটা আমাদের জন্য অভিশাপ। আমি মনে করি জনসংখ্যা হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ। চাই এই জনসংখ্যাকে মানব সম্পদ উন্নয়ন করা। সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা গতকালকে বাজেট ঘোষণার সময় রেখেছেন জিডিপি 2% তিনি বরাদ্দ করেছেন। সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে ১,২৬,০০০ কোটি টাকা, যা বিগত ২টি সরকার, আওয়ামী সরকার এবং ইন্টারিম গভর্নমেন্টের ৮৭,০০০ টাকার বেশি যায়নি।